মালয়েশিয়ান ভাষা শেখার জন্য আজকের ভিডিওটি নতুন পুরাতন সকলের জন্য উপযোগী একটা ভিডিও। আমরা আজকের ভিডিওতে শিখব মালয়েশিয়ান ভাষার 100-টিরও বেশি শব্দার্থ, যেগুলো একদম সঠিক উচ্চারণ সহকারে আপনারা শিখতে পারবেন। যারা একটু বুদ্ধিমান তারা অবশ্যই শব্দার্থগুলো নিজের মতো করে লিখে রাখবেন এবং আমি যেভাবে বলি ওইভাবে বলার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খুব দ্রুত সঠিক এবং শুদ্ধ মালয়েশিয়ান ভাষায় আপনি কথা বলতে পারবেন। আর বেশি কথা বাড়াবো না, চলুন ভিডিও শুরু করা যাক। তো সুপ্রিয় দর্শক, অবশ্যই খুব ভালো করে উচ্চারণগুলো খেয়াল করবেন এবং নিজের মতো করে লিখে রাখবেন শব্দার্থগুলো। আপনারা দেখছেন ইজি বাংলা টু মালাই চ্যানেলের 407 নম্বর ভিডিও। প্রথম শব্দার্থ হচ্ছে মালয়েশিয়ান ভাষায় আলামাত। আলামাত মানে হলো ঠিকানা, অর্থাৎ ঠিকানাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আলামাত। যেমন আলামাতের পরে যদি রুমাহ দিয়ে দেওয়া হয়, আলামাত রুমাহ, তার মানে হচ্ছে বাড়ির ঠিকানা। আলামাত পেজাবাট মানে হচ্ছে অফিসের ঠিকানা। এইভাবে আপনারা বাক্যও বানাতে পারবেন। শুকর বা খিঞ্জির, এটা মালয়েশিয়ান ভাষায় হচ্ছে বাবি। শুকর অথবা খিঞ্জিরকে মালয়েশিয়ান ভাষায় কি বলে? বাবি। আমরা আবার দেশের বাড়িতে বা বাংলাদেশে ভাইয়ের বউকে কিন্তু বলি ভা বি, কিন্তু এটা হলো বাবি। আচ্ছা, বাচা মানে হচ্ছে পড়া। কিরকম? বই পড়া। এর আগের ভিডিওতে আমি খুব সুন্দর করে এক্সপ্লেন করে দিয়েছি, এখানে আর অত দেওয়ার দরকার নাই। বাচা মানে হচ্ছে পড়া, যেমন বই পড়া, নোভেল পড়া, খবরের কাগজ পড়া, হ্যাঁ, রিডিং পড়া, এইসবের। তারপরে দেখুন মরিচ। মরিচকে মালয়েশিয়ান ভাষায় বিভিন্নভাবে বলা যেতে পারে। মরিচকে কেউ বলে চিলি, কেউ বলে চাবাই, কেউ বলে লাডা। অর্থাৎ মরিচকে আপনি লাডাও বলতে পারবেন, চিলিও বলতে পারবেন, চাবাইও বলতে পারবেন। তবে আগে বুঝতে হবে আপনি আসলে কোন অঞ্চলে থাকেন। সব জায়গায় আপনি যেটা ব্যবহার করতে পারবেন সেটা হলো চিলি। চিলি বললে সবাই বুঝতে পারবে। তবে মালয়েশিয়াতে অঞ্চল ভেদে এক এক জায়গায় এক একটা ব্যবহার করে, লাডাও বলে, চাবাইও বলে। গেল। এবার হচ্ছে বুক। মানুষের শরীরে যে বুক থাকে, বলে না আমার বুকে ব্যথা করতেছে, বুকে কফ জমে গেছে, সেই যে বুক, ওটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডাডা। কি বলে? ডাডা। আচ্ছা, নেক্সটে দেখি লেজ। গরুর লেজ থাকে, ছাগলের লেজ থাকে, মুরগির লেজ যে থাকে, ওই লেজটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় একর। কি বলে? একর। এটার মানে হলো লেজ। এবার হচ্ছে না বোঝা। যেমন আমি বুঝতে পারি নাই। ফাহাম মানে হচ্ছে বোঝা বা বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড যেটা ইংলিশে বলা হয়। আর যদি না বোঝে সেই ক্ষেত্রে বলবে তাফাহাম, মানে সায়া তাফাহাম, আমি বুঝি নাই, এমনটা। আমরা জানি অনেক সময় মালয়েশিয়াতে কুয়াত কথাটি ব্যবহার করা হয়ে থাকে। KUAT, উচ্চারণটা হবে কুয়াত। কুয়াত মানে কি? কুয়াত মানে হলো শক্তি। ডিয়া ভাইয়া কুয়াত, সে অনেক শক্তিশালী, এরকমটা বোঝায়। সে অনেক শক্ত। শক্ত বলতেও অনেক সময় ক্রাশ বা কুয়াত বলে, কিন্তু মূলত শক্তিশালী, সে অনেক শক্তিশালী। সেই ক্ষেত্রে কিন্তু গাগাহ কথাটি ব্যবহার করা হবে। আপনি কুয়াতও ব্যবহার করতে পারেন, গাগাহ ব্যবহার করতে পারেন, তবে কুয়াত বলতে হচ্ছে শক্তি বোঝায়। কুয়াত মানে শক্তি বোঝায়। আর শক্তিশালী হচ্ছে গাগাহ। ডিয়া বাইয়া গাগাহ অথবা দিয়া সাঙ্গাট গাগাহ, সে খুবই শক্তিশালী। হ্যাঁ, কুয়াত মানে হলো শক্তি। সায়া তা আডা কুয়াত, আমার শক্তি নাই। সায়া সাঙ্গাট গাগা, আমি খুবই শক্তিশালী। এইভাবে আর কি পার্থক্যটা বুঝতে হবে। এবার হচ্ছে ধুলা। দেখুন বালিকে, এই যে যেমন সিমেন্ট আর বালি দিয়ে যে মনে করেন বিল্ডিং তৈরি করে, সেই যে বালি, বালি এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাসির। সির উচ্চারণটা কি হবে? পয়াকার ছয়রস্যি র। কিন্তু ধুলা যেটা থাকে, আর আমার চোখে ধুলা গেছে গুড়ি গুড়ি, বালির থেকে আরো যেটা মিহি, ওইটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হাবুক। হাবুক। তবে আমি যেরকমটা উচ্চারণ করলাম হাবুক, মানে কটা খুব ঠেসে ধরেছি, মালয়েশিয়ানরা এতটা ঠাসে না, ওরা বলে হাবু। হাবু মানে কম না বলে ওরা একটা ধাক্কা দেয় অনেশ্বরের মতো, হাবু হাবু, এরকমটা হয়। ঠিক আছে, এবার হলো মতন। আমরা অনেকেই জানি মালয়েশিয়ান ভাষায় মাচাম। দেখুন বুঝতে হবে, আগে লিখেন, হ্যাঁ, MACAM, উচ্চারণটা হয় মা, MA মা, তারপর হচ্ছে চা, CA চা, আর MA হলো ম, তা হয় মাচাম। এই মাচাম মানে কিন্তু মতো মূলত। আবার মাচাম মানে হচ্ছে রকম। রকম।
কিন্তু এই যে ইবারাত, ইবারাত শব্দের মতো কি, ইবারাতটা মানে কিন্তু মতন, ইবারাত মানেও কি মতন হবে। আচ্ছা, এবার হচ্ছে লাল চিহ্ন। অনেক জায়গায় অনেকে কাজ করে, যেমন ফল কাটার কাজ করে, ফল কাটার উপরে যদি ফলের উপরে স্প্রে মেরে দেয় লাল স্প্রে, তার মানে ওই ফলটা রিজেক্ট হয়েছে। তো এই যে চিহ্ন, এই চিহ্নটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তান্ডা। তান্ডা, যেমন এই যে এটাও কিন্তু একটা চিহ্ন দিলাম, তান্ডা। তো আর যদি সেটাকে হলুদ, লাল, সাদা কালার করে থাকে, সেই ক্ষেত্রে তান্ডা মেরাহ মানে হচ্ছে লাল চিহ্ন, তান্ডা পুতে মানে হচ্ছে সাদা চিহ্ন, তান্ডা হিজাও, এরকমভাবে বিভিন্ন, তান্ডা কুনিং মানে হচ্ছে হলুদ চিহ্ন। বোঝার ক্ষেত্রে আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। আরেকটা তান্ডা আছে, যদিও এই তান্ডা মানে হচ্ছে চিহ্ন, কিন্তু আমরা হাত দিয়ে সিগনেচার করি না, স্যার এটা একটু সাইন করে দেন তো, স্যার এটা সিগনেচার দিয়ে দেন তো, ধরেন এই যে সিগনেচার করলাম, এই যে সিগনেচার মারে, এই সিগনেচারটাও কেউ কিন্তু তান্ডা তাঙ্গান বলে। তান্ডা তাঙ্গান মানে সিগনেচার, অর্থাৎ যে কারো একজনের হাতের চিহ্ন দিয়ে গেল, হ্যাঁ এটা অমুক স্যার সাইন করেছে, এটাকে কিন্তু তান্ডা তাঙ্গান বলে। তো দেখা গেল আপনি যদি কিনা মালয়েশিয়াতে কোনো রকমের অফিস আদালতে যান, কোনো একটা কাজ করতে গেলে আপনার সামনে যদি কোনো কাগজ দিয়ে বলে তান্ডা তাঙ্গান, যদি আপনি না বোঝেন তাহলে তো ভেজাল। যদি কোনোভাবে তান্ডা তাঙ্গান বলে তাহলে বুঝে নেবেন আপনাকে সিগনেচার করতে বলতেছে, আপনি তখন ওই নির্দিষ্ট স্থানে আপনার সিগনেচারটা করবেন। নাম লেখা না, সিগনেচার যেটা আপনি দিয়ে থাকেন। আর যদি বলে তুলিস নামা, সেক্ষেত্রে নাম লিখবেন। তুলিস মানে লেখা, নামা মানে হলো নাম। কিন্তু যদি বলে তান্ডা তাঙ্গান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ইনিশিয়াল যে সিগনেচার ওটা দিয়ে দিবেন। আচ্ছা, এবার তান্ডান, এই তান্ডান মানে কি? ফলের বোটা। ফলের বোটাকে মালয়েশিয়ান ভাষায় তাংকাই বলে কেউ, আমি আবার বলতেছি তাংকাই বলে, আবার তান্ডানও বলে। ধরেন এটা একটা ফল, নতুনদের জন্য অবশ্যই আমাকে এতটা ক্লিয়ার করে বুঝাইতে হবে, যারা পুরাতন তারা আমার পরে রাগ করবেন না, হ্যাঁ। ধরেন এটা একটা ফল, যে কোনো ফল হতে পারে, ধরলাম আতা ফল। তো এই যে বোটাটা, এটাকে তাংকাইও বলতে পারে, তান্ডানও বলতে পারে। তবে সাধারণত বড় ধরনের যে ফলগুলো, যেমন পাম অয়েল ফল, সেগুলোর যে বোটাটা ওটাকে তান্ডান বলে, ওকে। আবার অনেক ক্ষেত্রে তাংকাই বলে, তাংকাই অথবা তান্ডান মানে ফলের বোটা। কেউটে সাপ, মালয়েশিয়াতে বিভিন্ন ধরনের সাপ আছে, হ্যাঁ। তবে সাপকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় উলার, উলার। তবে সাপের ভিতরে মারাত্মক যে সাপ সেটা হলো কেউটে সাপ, অর্থাৎ ফেনা তোলে, যেটা ফুস করে যে ঘাই দেয়, সবল মারে, সেই কেউটে সাপকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় উলার তেডুং। কি বলে? উলার তেডুং। লিখে রাখেন প্লিজ, আর আমার সাথে একবার করে হলেও উচ্চারণ করেন যারা ক্লিয়ারলি মালয়েশিয়ান ভাষা শিখতে চান। উলার তেডুং মানে কেউটে সাপ। আচ্ছা, এখন অনেক সময় দেখবেন মালয়েশিয়াতে অনেকেই ওয়াহাই কথাটি ব্যবহার করে। ওয়াহাই, ওয়াহাই আবাং, হ্যাঁ, ওয়াহাই মানুষিয়া। বিশেষ করে আমরা যখন কিনা মসজিদে খুতবা শুনতে যাই মালয়েশিয়াতে, তখন কিন্তু বলে খুতবা পাঠ করার সময়, ওয়াহাই মানুষিয়া এঙ্কাও তিডাক নাম্পাক, ও হে মানুষ তুমি কি দেখতে পাও না, হ্যাঁ, নিয়ামত আল্লাহ সুবহানাহু তাআলা semua ini, আল্লাহ পাকের এত নিয়ামত, ওরে মানুষিয়া, ওরে মানুষ তুমি কি, ওহে মানুষ তুমি কি দেখতে পাও না। তা আমরা অনেকে বুঝি না ওয়াহাই মানে কি। আমরা বলি না ওহে মাঝি, মানে আগেকার আমলে যেই আপনার সাহিত্যিক ভাষার ভিতরে কিন্তু ওহে কথাটি খুব ব্যবহার করা হতো। তো মালয়েশিয়াতে এই ওয়াহাই মানে কিন্তু সেই ওহে, মানে ডাকার সময় একটা মধুর একটা টান দিয়ে, ওহে ভাইজান, ওহে মানব, ঠিক ওয়াহাই এই কথাটি ব্যবহার করে। আর মানুষিয়া মানে হচ্ছে মানুষ, আর অরাং মানে হলো লোক অথবা জন, হ্যাঁ। আমরা অনেকে গুলিয়ে ফেলি, এটা হচ্ছে ORANG, উচ্চারণটা হবে ওরাং। ওরাং মানে লোক অথবা জন, যেমন সাতু ওরাং মানে একজন, কিন্তু মানুষিয়া মানে হচ্ছে মানুষ, হ্যাঁ। আচ্ছা, এবার অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেছেন, ভাই এইরকম দাগ দেওয়াকে কি বলে? যে এই যে দাগ টেনে দেওয়া, এই যে দাগ দেওয়া, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গারিস। কি বলে? গারিস। গারিস মানে হচ্ছে দাগ টেনে মার্ক করে দেওয়া, হ্যাঁ, গারিস। আচ্ছা, এবার হলো হাঙাত। হাঙাত মানে হচ্ছে উষ্ণ, যদিও পানাস, PANAS,
পয়াকার নয়াকার স লিখুন প্লিজ, আর উচ্চারণ করুন পানাস। এই পানাস মানে হচ্ছে গরম, গরম। কিন্তু হাঙাত মানে হচ্ছে উষ্ণ। কীরকম উষ্ণ? ধরেন আপনার হাতটা মোটামুটি গরম আছে, আমার হাতটা ঠান্ডা, আপনার হাত ধরলে একটা উষ্ণতা পাবো, বা আপনি কারো হাত ধরলেন উষ্ণ, ওটা কিন্তু গরম বলা যায় না, তাই না? উষ্ণ, শুষ্ক উষ্ণ। সেটা হচ্ছে যেমন বাংলাদেশে এই নাতিশীতোষ্ণ বলে, না শীত না উষ্ণ, মানে শীতও না গরমও না, হালকা গরম, সেটাকে তো উষ্ণ বলে। তো ওই সেই উষ্ণটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হাঙাত, হাঙাত। আর পানাস মানে হলো ডাইরেক্ট গরম, আর হাঙাত মানে হচ্ছে হালকা গরম বা উষ্ণ। ঠিক আছে? আচ্ছা, ইসনিন মানে হচ্ছে সোমবার, সোমবারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইসনিন। উত্তর, প্রশ্ন করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় pertanyaan, অথবা তানিয়া মানে হলো জিজ্ঞাসা করা। দেখুন TANYA উচ্চারণটা হবে তয়াকার ন তান, তারপরে হচ্ছে ইয়া, তানিয়া। তানিয়া মানে কি? জিজ্ঞাসা করা। এখন উত্তরকে কি বলবে? জবাব। আমরা বলি না জবাব দাও, ওরা বলে জবাব। ঠিক আছে? আচ্ছা, জেরাত মানে হলো ফাঁদ। অনেকে বলে ভাই আমরা বন মুরগি ধরে খেতে চাই, অনেক সময় অনেকে প্রশ্ন করে, তাদের জন্য এই শব্দটা দেওয়া যে আমি মুরগিকে ফান পেতে ধরবো কি করে। এই যে ফান মানে সুতা দিয়ে যে ফানটা তৈরি করা হয় এরকম করে গোল করে ফাঁসির মতো দিয়ে, এখানে মুরগি এসে খেতে থাকবে, টান দিলে খুব করে পায়ে বেঁধে যাবে, সেই যে ফান অথবা ফাঁদ, ওটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জেরাত। জেরাত যে কোনো ধরনের ফাঁদকে, যেমন জেরাত আয়াম মানে হচ্ছে মুরগির ফাঁদ, হ্যাঁ। তারপরে যদি বলা হয় জেরাত বাবি মানে শুকরের ফাঁদ, যেটা দিয়ে শুকর ধরা হয়, যেটা বলেন। হ্যাঁ, আবার আপনারা বারবার বলেন এই ভিডিওর ভিতরে বারবার করে আমি শুকর কেন উচ্চারণ করতেছি, আমি মুসলমান। তবে অনেকে জিজ্ঞাসা করেছেন, এই জন্য ওই পশুটাকে বারবার করে টেনে আনা লাগতেছে। আচ্ছা, অনেকে আবার জিজ্ঞাসা করেন ভাই কুফাকে কি বলে? কুফা, দূর তোর মুখ দেখলেই সারাদিনটা খারাপ যায়, নাউজুবিল্লাহ, এরকম কথা বলতে নাই। তবে এই কুফাটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মালাং, নাসিব মালাং, মানে কুফা নসিব, আজকের নসিবটা খুবই খারাপ, সেই ক্ষেত্রে বলে মালাং। ঠিক আছে? নান্তি মানে হচ্ছে পরে, পরে পরে, নান্তি 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 নান্তি, আরে পরে পরে পরে, এভাবে বলতে পারেন। পান্তাই, পান্তাই মানে হচ্ছে সৈকত, সৈকত মানে সমুদ্র পার, সমুদ্র পারে যে বিস্তীর্ণ ভূমিটা থাকে, হ্যাঁ, সি বিচ যেটা আমরা বলি ইংলিশে, যেমন পতেঙ্গা সি বিচ, তারপর হচ্ছে আপনার বাংলাদেশে যে কুয়াকাটা সি বিচে আমরা যাই, হ্যাঁ, এই যে সি বিচগুলা, এটাকেই বলা হয় মালয়েশিয়ান ভাষায় পান্তাই। হ্যাঁ, পান্তাই, লাউড বলতে পারে। আবার অন্যদিকে পান্তাস, পান্তাস মানে কিন্তু দ্রুত। যদিও যদিও আমরা অনেকেই জানি, মালয়েশিয়ান ভাষায় অনেকেই এটা অনেকে ব্যবহার করে থাকে, একটা হচ্ছে লাজু, লাজু, এভাবে বুঝাই দিলে নতুনদের জন্য অনেক ভালো হয়। হ্যাঁ, লাজু, এই লাজু মানে কিন্তু দ্রুত। যেমন একটা মোটরসাইকেল চালাতেছে, হো দিয়া বাওয়া মোটর লাজু, বাওয়া মানে কি? রাইড করা বলে। বাওয়াহ মানে হচ্ছে নিচে, আর বাওয়া হনাই লাস্টে, সেটা মানে হচ্ছে নিয়ে যাওয়া অথবা রাইড করা, কোনো কিছু চালনা করা। তো দিয়া বাওয়া মোটর লাজু সাঙ্গাত, সে মোটর সাইকেল রাইড করতেছে খুবই দ্রুত, শেষ, চলে গেল, সেই ক্ষেত্রে লাজু। আর চেপাত, চেপাত যদি আমি বলি চেপাত, CEPAT, এটা যদি দুইবার উচ্চারণ করেন তাহলে উচ্চারণ হবে চে পাত, আবার উচ্চারণ করতে হবে চেপাত, চেপাত। এই চেপাত মানে হচ্ছে জলদি, এই তাড়াতাড়ি কাজ করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, এই তাড়াতাড়ি বা জলদি, সেটা হচ্ছে চেপাত। আর করে চলে গেল, সেটা হলো লাজু। এখন তাহলে এই পান্তাস মানে কি? এই পান্তাস জিনিসটা এবং লাজু জিনিসটা একই রকম, এটার মানেও কিন্তু দ্রুত। হ্যাঁ, বুঝছেন ব্যাপারটা, একটা জিনিসের অনেকগুলো ভাবে বলা যেতে পারে। এবার হলো টেস্ট অথবা অনুভব করা। যেমন ধরেন আপনাকে গালাগালি দিল, আপনি মনের ভিতরে খুবই দুঃখ অনুভব করলেন অথবা রাগ অনুভব করলেন, সেই ক্ষেত্রে হতে পারে রাসা মারা, মানে হচ্ছে রাগ লাগতেছে, রাগ অনুভব হইতেছে। রাসা সেড্ডি মানে হচ্ছে দুঃখ অনুভব হইতেছে বা খুব দুঃখ লাগতেছে, সেই ক্ষেত্রেও রাসা কথাটি ব্যবহার করা যেতে পারে। আর একটা ক্ষেত্রে সেটা হচ্ছে টেস্ট করা। ভাই আমি যে আপনার জন্য এই খাবারটা রান্না করলাম, আপনি একটু টেস্ট করে দেখেন, আবাং তোলং রাসা সিকিট, ভাই অনুগ্রহ করবো একটু টেস্ট করে দেখেন তো। এই যে টেস্ট করে দেখা মানে জিহ্বার ভিতরে নিয়ে এই যে টেস্ট করা, সেই ক্ষেত্রেও রাসা হবে। হ্যাঁ, রাসা মানিস মানে হচ্ছে মিষ্টি লাগতেছে। আবার রাসা সেড্ডি মানে হচ্ছে
খারাপ লাগতেছে মানে দুঃখ লাগতেছে, অর্থাৎ দুঃখ অনুভব হচ্ছে। তো সেই ক্ষেত্রে টেস্ট এবং অনুভব করা দুইটার ক্ষেত্রেই রাসা কথাটি ব্যবহার করা যাবে। ক্লিয়ার ব্যাপারটা? না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন। এবার দেখুন, সামারাতা মানে কি? একই লেভেলের। সামারাতা মানে কি? একই লেভেলের। কি করে হলো এটা? ভাঙায় দেই। এই সামা শব্দটির মানে হচ্ছে সমান মূলত। আবার যদি বলেন সামা সামা, তার মানে হচ্ছে সমান সমান। যেমন ধন্যবাদ দেওয়ার পরে মালয়েশিয়ানরা কি বলে? তেরিমা কাসি, ধন্যবাদ। তার উত্তরে অনেকেই বলে সামা সামা, মানে সমান সমান। আপনি যে আমাকে ধন্যবাদ দিলেন, আপনাকেও ধন্যবাদ, ওইভাবে বোঝানো হয়। কিন্তু এই সামা মানে কিন্তু মূলত সমান, সমান ক্ষেত্রেও হবে, একই, হ্যাঁ একই লেভেলের। আর এই রাতা মানে কি? রাতা মানে হচ্ছে সমতল। তো সমান এবং সমতল দুইটা মিলেই হচ্ছে একই লেভেলের, সামা রাতা, একই লেভেলের। আর যদি সামা সামা, তাহলে ওই আপনাকেও ধন্যবাদ। এবার তানাম পোকো মানে হচ্ছে গাছ লাগানো, গাছ রোপণ করা। তানাম মানে এক কথায় মাটির নিচে কোনো কিছু পুঁতে দেওয়াকেও তানাম বলা হতে পারে। এটা আপনি গাছকে বলেন, কোনো মৃত ডেড বডিকে আপনি মাটির নিচে রেখে দেন, ওটাও তানাম হবে, একই কথা। হ্যাঁ, ধরেন একটা মুরগি মরে গেল, ওটা আপনি মাটি খুঁড়ে গর্ত দিয়ে চাপা দিলেন, মাটি চাপা দিলেন, ওটাও তানাম হবে। কিন্তু মানুষের ক্ষেত্রে এই কথাটি বলবেন না, বিলামাও তানাম, কখন ওটাকে পুঁতে দিতে চাও। মনে করেন আমরা একটা মানুষ মরে গেল, এখানে অবশ্যই বোঝাইতে হবে, নাহলে ভুল বোঝাবুঝি হয়ে যাবে। একটা হচ্ছে তানাম, যেটা আমি বললাম, তানাম পোকো মানে হচ্ছে গাছ লাগানো বা গাছ রোপণ করা, বৃক্ষ রোপণ করা। যদি কোনো মুরগি মরে যায়, তাহলেও আপনি এই তানাম কথাটি বলতে পারবেন, যে মুরগি মরাটাকে আপনি মাটিতে পুঁতে ফেলবেন। কিন্তু আমরা কি মানুষের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবো? যে আপনার তো অমুক মরে গেছে, তাকে কখন পুঁতবেন মাটিতে? এটা কি বলা যাবে? না, না, এটা কখনোই বলবেন না। আপনারা কি বলবেন দেখুন, এখানে অবশ্যই ভাঙায় দিতে হবে, নাহলে আমার মনে আমি শান্তি পাবো না। কবরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কুবুর। তো এই কুবুরের পরে, কুবুর মানে কি? কবর, কবর। এই কুবুরের পরে যদি কান দেন, কুবুর কান মানে হচ্ছে কবরস্থ করা, কুবুর কান। কুবুরের পরে আমি দিয়ে দিই না, কুবুর মানে হচ্ছে কবর। আর এর সাথে যখন আপনি কান লাগাবেন, কুবুর কান, তার মানে হচ্ছে কবরস্থ করা। যেমন মান্ডি মানে গোসল, মান্ডি কান মানে হচ্ছে গোসল করানো। সেই একই সুবাদে আপনি কিন্তু এভাবে কান শব্দটা দিয়ে বাক্যর একটা সুন্দর রূপ দিতে পারেন। কুবুর মানে হচ্ছে কবর, আর কুবুর কান মানে হচ্ছে কবরস্থ করা। কিন্তু এই জিনিসটা আর একভাবে বলা যায়। যেমন মালয়েশিয়ান ভাষায় মূলত TANAH, তা নাহ, এই তানাহ মানে হচ্ছে মাটি। তবে আর একভাবেও বলা যায়, সেটা হচ্ছে ভূমি, BUMI। সে যে আমার জন্মভূমি মানে কি? আমার জন্মস্থান, আমার জন্মের মা, আমি যেই মাটিতে জন্ম নিছি। মালয়েশিয়ার ক্ষেত্রেও এই মাটিকে ওইভাবে ভূমি বলা যেতে পারে। এখন এই কেবুমিকান, ওরা কিন্তু বলে বিলানা কেবুমিকান, কখন তাকে মাটিস্থ করবেন, এইভাবে বলে। তো আপনি কুবুর কান বলতে পারেন অথবা কেবুমিকান বলতে পারেন, যেটা আপনার কাছে ইজি মনে হয়, যেটা সহজে মনে থাকবে। মানুষ কবর দেওয়ার ক্ষেত্রে বা মানুষকে মাটিতে রাখার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু তানাম কথাটি শুধুমাত্র গাছপালা বা কোনো পশু পাখির ক্ষেত্রে বলবেন, যখন কোনো কিছু এভাবে পুঁতে দেওয়া হবে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, তান্ডা মানে কি আমরা জেনেছি? চিহ্ন। তান্ডা মাতি মানে কি জানেন? আমরা তো জানলাম একটু আগে, তান্ডা মানে চিহ্ন, তান্ডা মেরাহ মানে লাল চিহ্ন। কিন্তু তান্ডা মাতি কি? ধরেন আপনি একটা কিছু লিখতেছেন, ধরেন লিখতেছেন লিখতেছেন লিখতেছেন, লেখার পরে একটা ডট দিলেন। ইংলিশে বা মালয়েশিয়ান ভাষায় লেখার সময় ধরেন আপনি এই যা লিখতেছেন, হ্যাঁ লিখলেন, লেখার পরে এই ডট দেওয়ার মানে কি? এখানে গিয়ে থামতে হবে। বাংলায় লেখার সময় আমরা দাড়ি দেই, একটা যে কোনো, আপনাকেও ধন্যবাদ দিয়ে একটা দাড়ি দিলাম, যে এখানে লাইনটা শেষ, আর একটা লাইন শুরু হবে। এটাকে বলা হয় তান্ডা মাতি। মাতি মানে কি? মরা, মানে মরা চিহ্ন। মানে এখানে গিয়ে ওই যে লাইনটা বেঁচে ছিল, চলতেছিল, ওখানে ওখানে মেরে দিতে হবে, ওখানে শেষ করে দিতে হবে লাইনটাকে। এই জন্য ওটাকে বলা হয় তান্ডা মাতি। ওকে, আচ্ছা নেক্সটে জানতান। আমরা অনেকেই জানি মালয়েশিয়ান ভাষায়, এখানে আবার লিখতে হবে রে ভাই, ক্লিয়ার না করতে পারলে আমার একটুও ভালো লাগে না। ধরুন, আবার আপনারা রাগ করতেছেন না তো? হ্যাঁ, দেখুন, লেলা কি? LE LA KI, লেলা কি?
এই লেলাকি মানে কি? এই লেলাকি মানে কি? এই লেলাকি মানে হচ্ছে ছেলে মানুষ, তাই না? এই লেলাকি বলতে আমরা জানি কি ছেলে। আর পেরম্পুয়ান PEREMPUAN পেরেম্পুয়ান এটার মানে হচ্ছে মেয়ে, মানে জেন্ডার বোঝাইতে ছেলে নাকি মেয়ে। তো আনা লেলাকি মানে হচ্ছে ছেলে সন্তান, আনা পেরম্পুয়ান মানে হচ্ছে মেয়ে সন্তান। এখন আরেকটা লিঙ্গ আছে না, তৃতীয় লিঙ্গ, সেটা হচ্ছে পন্ডান, PONDAN, উচ্চারণটা হবে পন্ডান, যেটার মানে হচ্ছে আপনার তৃতীয় লিঙ্গ বা হিজরা, তাই না? হিজরা, ব্যাপারটা বোঝা গেল? তো এখানে ছেলে মেয়ে বুঝলাম, লেলাকি মানে ছেলে, মেয়ে মানে মেয়েকে বলা হয় পেরম্পুয়ান, আর পন্ডান মানে হলো হিজরা। কিন্তু আমরা বলি না পুরুষ এবং মহিলা, বলি না, সেই যে পুরুষ এটাকে বলা হবে জান্তান। জান্তান। এই ক্ষেত্রে আমরা কিন্তু মুরগির ক্ষেত্রে মুরগি বলি, মোরগ বলি। তো আয়াম মানে হচ্ছে মুরগি জাতির সব কিছুকে বলা হয় আয়াম। আয়াম বতিনা, আয়াম বতিনা মানে হচ্ছে মুরগি, আয়াম জান্তান মানে হলো পুরুষ মুরগি অর্থাৎ মোরগ। তো বুঝতে পারছেন জান্তানের এবং লেলাকির ভিতরে তাহলে পার্থক্যটা কি? এবার আসি হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জান্তুং। কি বলা হয়? জান্তুং। কুকু মানে হলো নখ, এই যে হাতে যে নখ থাকে এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কুকু। কুকু। কালাহ মানে হলো পরাজিত। কালাহ মানে কি? পরাজিত। তাহলে জেতাকে কি বলে? উইন, যেটা ইংলিশে বলি, এটা হচ্ছে আপনার মেনাং, MENANG, মেনাং। মেনাং মানে হলো জেতা, আর কালাহ মানে হচ্ছে হেরে যাওয়া বা পরাজিত। কালাও, কালাও মানে হচ্ছে যদি, কালাও আওয়া মাহু, যদি আপনি চান, এভাবে আপনি বলতে পারেন। কাম্বিং, কাম্বিং মানে হচ্ছে ছাগল, হ্যাঁ, ছাগলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাম্বিং। এবার কাম্বিং এর মতো কামি কে দিয়ে শব্দ অর্থ এটা, এই কামি মানে হচ্ছে আমরা। কামি তাতাহু, আমরা জানি না। সায়া তাতাহু, আমি জানি না। মেরেকা তাতাহু, তারা জানে না। হ্যাঁ, এভাবে বলতে পারেন। কামি মানে মূলত আমরা। মাফকান কামি, আমাদেরকে মাফ করবেন। এবার হলো কাউম অথবা বাংসা, এই দুইটার মানে হচ্ছে জাতি। কিরকম? পুরুষ জাতি খুবই শক্ত, পুরুষ জাতি সহজে কাঁদে না। কাউম লেলাকি তিডাক মুডাহ মেনাঙ্গিস, পুরুষ জাতি সহজে কান্না করে না। আচ্ছা, এবার হলো যে আমরা কিন্তু কথার ভিতর বলি, তুমি এটা করলা কেন? তাতে তোর কি? এটা আমার ইচ্ছা। তোর কি? এটা আমার ইচ্ছা। লান্তা আকুলা, আরে এটা তো আমার ইচ্ছা। ইচ্ছাকে অন্যভাবেও বলা যায়, তবে লান্তাক কথাটি একটু কর্কশ, মানে রাগের সময় বলে না, আমার ইচ্ছা আমি করছি, তুই কি করবি? হ্যাঁ, লান্তা আকু আকু বুয়াত, কাউনা বুয়াটা পা, তুই কি করবি? আমার ইচ্ছা আমি করছি, লান্তা আকু আকু বুয়াত, আমার ইচ্ছা আমি করছি। এইভাবে কিন্তু বলতে পারেন। তবে এটা কর্কশ ভাষা, যদি আপনার সাথে কেউ বলে তাহলে বুঝে নেবেন, কিন্তু আগ বাড়িয়ে কারোর সাথে এরকম কথাটা না বলাটাই ভালো। লাভ মানে হচ্ছে মশা। আমরা বলি না লাভ দাও ভাই, তুমি একটা লাভ দাও। মালয়েশিয়াতে আবার এই লাভ মানে হলো মোছা। দেখা গেল আপনার হাতে একটা কাপড় ধরায় দিয়ে আপনার বস বলল পরগি লাভ, হ্যাঁ, লাভ ক্রেতা সায়া, আমার আমার গাড়িটা একটু মোছো তো, বলতে পারে। তো লাভ মানে কি? মোছা। যদি না বুঝতে পারেন তখন এটা আপনার মানে উপকারে আসবে এই শব্দার্থটা। ইঞ্জিনকে মালয়েশিয়ান ভাষায় ইঞ্জিনই বলে। আর জাঙ্গান মানে হলো বারণ করা, এই জাঙ্গান মাকান, জাঙ্গান মাকান, এই খাইও না। জাঙ্গান পারগি, যাইও না। জাঙ্গান তিডোর, ঘুমাইও না। জাঙ্গান চাকাপ, কথা বলো না। জাঙ্গান বরহেন্তি করজা, কাজ থামাইও না। এভাবে কিন্তু জাঙ্গান কথাটি ব্যবহার করতে পারে। জাঙ্কা মানে হলো আশঙ্কা করা। জাঙ্কা মানে আশঙ্কা করা। আমি আশঙ্কা করতেছি বস আজকে রাগারাগি করবে, সাইয়া জাঙ্কা বস আকান মারা হারিয়ে, এভাবেও বলা যেতে পারে। তবে এই আশঙ্কা করা আরও অনেক ধরনের ভাবে বোঝানো যায়। যাই হোক, এবার হলো কস্তুরি। অনেকে বলেন ভাই আমি কস্তুরির সেন্ট কিনতে যাব, কি করে বলবো? কস্তুরিকে ওরা বলে কাস্তুরি। মিনা ওয়াঙ্গি কাস্তুরি। মিনা ওয়াঙ্গি মানে কি?
সেন্ট জাতীয় কিছুকেই মিয়াওয়াঙ্গি বলে, আতরকেও মিয়াওয়াঙ্গি বলে। তো আপনি যদি বলেন সায়া মাহু মিয়াওয়াঙ্গি কাস্তুরি, আমি চাই সেন্ট কাস্তুরির বা কস্তুরির, তাহলে আপনাকে কস্তুরি সেন্টটা দিয়ে দিবে তারা। কাসুট মানে হলো জুতা, জুতাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাসুট। কিরকম? এটা হলো বুট জাতীয়, পায়ে যে বুট জাতীয় আমরা পরি, আরে আঁকানো রে, বুগুজুগু আঁকানো। আর যদি আপনি স্লিপার বা স্যান্ডেলের কথা বলেন, সেক্ষেত্রে আপনি স্লিপার বা স্যান্ডাল বলবেন, কিন্তু কাসুট মানে হলো জুতা। হ্যাঁ, রামবুট, রামবুট মানে হলো চুল, মালয়েশিয়ান ভাষায় রামবুট, যেটার বাংলা অর্থ হলো চুল। এবার অনেক সময় আমরা মেসেজ লিখতে গিয়ে ভুল ফালাই না? ধরেন আপনার বসের কাছে আপনি একটা টেক্সট দিতেছেন লিখে হোয়াটসঅ্যাপে, তো ওখানে একটা ভুল হয়ে গেছে। এখন আপনি কি করে বোঝাবেন, বস আমি তো লেখার সময় ভুল হয়ে গেছে? সেই ক্ষেত্রে বলতে পারবেন সরি বস, সালাহ তাইপ, সালাহ তাইপো, এরকম লেখে ওরা, এই লেখাটা দেখে রাখেন। হ্যাঁ, সালাহ তাইপো মানে ভুল, বা সালাহ টাইপিং বলতে পারেন, মানে ভুল লেখা হয়েছে, আমি যে টাইপ করছি এটা টাইপে ভুল, টাইপিং মিস্টেক। সেরবা সালাহ, সব কিছু ভুল। সায়া বুয়াত আপাপুন সেরবা সালাহ সায়া, আমি যাই কিছু করি না কেন আমার সব কিছুতে আমার ভুল হয়, এমন টাইপের কথা বলতে গেলে ওরা বলে সেরবা সালা সায়া, সব কিছুতেই আমার ভুল, সেমুয়া সালা সায়া, সব আমার ভুল। আর যদি বলে সেরবা সালা সায়া, মানে যাই কিছু করি না কেন সব কিছুতেই আমার ভুল হয়। হ্যাঁ, এটা কিন্তু একটু গভীরের ভাষা, মালয়েশিয়ানরা খুব নিজেদের ভিতরে কথাটা বলে থাকে। তামাত মানে হলো সমাপ্ত, তামাত মানে সমাপ্ত, হাবিস মানে শেষ, কিন্তু তামাত মানে হচ্ছে সমাপ্ত। যেমন বিভিন্ন প্যাকেটের মোড়কের উপরে লেখা থাকে, ধরেন আপনি দোকানে একটা চিপস কিনতে গেছেন, চিপসের উপরে লেখা থাকতে পারে তামাত টেম্পো। কিভাবে লেখা থাকবে খেয়াল করে দেখুন, TAMAT তামাত, তারপরে লেখা থাকবে TEMPOH তামাত টেম্পো, তারপরে এরকম একটা ডট ডট দিয়ে তারিখ দেওয়া থাকবে। তো এটার মানে হচ্ছে যেই তারিখে মেয়াদটা উত্তীর্ণ হয়ে যাবে, ওই মেয়াদের পরে আর খাওয়া যাবে না। তো আপনি ডেটটা দেখে নেবেন, এক্সপায়ার ডেট যেটা বলে। কি দরকার আছে না? এটা দরকার আছে। এবার হলো তাম্বাহ মানে হলো বাড়ানো, যদি একটু আগে বলছি সমাপ্ত, তারপরে একটু বাড়াই দিতেছি, তাম্বাহ মানে বাড়ানো। কি বাড়াইতেছি দেখুন, আর মাত্র 3টা বা 4টা পৃষ্ঠা আছে, তার মানে এখনও অনেক শব্দার্থ, প্রায় 20-25টা 30টা শব্দার্থ আছে, খেয়াল করে দেখুন। পালসু মানে হলো নকল, পালসু মানে নকল। পানাহ মানে হলো তীর, তীর তীর কিরকম তীর? ওই যে তীর ধনুক যেটা দিয়ে আপনার পশু শিকার করে, তীর কিরকম বোঝাই, এই যে এটা হলো পানাহ। রাক্ষসা মানে হলো রাক্ষস, রাক্ষস। ধরেন আপনার একটা ফ্রেন্ডের সাথে আপনি ইয়ার্কি মারে বলতে চাচ্ছেন, ওরে ভাই রাক্ষসের মতো খাইতেছ কে, একটু ধীরে সুস্থে খাইতে পারোস না? তো ধরেন আপনার এরকম কোনো ফ্রেন্ড মালয়েশিয়াতে খুবই ক্লোজ ফ্রেন্ড, ক্লোজ না হলে বলেন না খেনাপা মাকান মাচাম রাক্ষসা, কেন রাক্ষসের মতো খাইতেছো? মাকান লাসলো সুলো, আরে আস্তে আস্তে খাও, মাকান লাহান লাহান, ধীরে ধীরে খাও বলতে পারেন। তো এই রাক্ষসা মানে কি? রাক্ষস, অথবা অনেকে বলে রাকুস, তবে রাক্ষসা মূলত হচ্ছে রাক্ষসের ক্ষেত্রে রাক্ষসা বলে। সালাহ মানে হলো ভুল, ভুলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সালাহ। আর সিলাপ মানে হচ্ছে ত্রুটি। দেখুন এই দুইটা শব্দার্থই কিন্তু বাংলাদেশের ভাষার ভিতরে প্রায় আছে। বলে না সালার ভিতরে ভরে নাও, এ গোসলখানার একটা সেলাপ বসানো লাগবে। তো সেলাপ এবং সিলাপ, সালা থেকে সালাহ প্রায় একই রকম শুনতে, উচ্চারণ করতে আপনাদের ঝামেলা না হওয়ারই কথা। তো সালাহ মানে হলো ভুল, সিলাপ মানে হচ্ছে ত্রুটি। আনা আঙ্কাত মানে হচ্ছে পালিত সন্তান, যদিও এই আঙ্কাত মানে হচ্ছে উঠানো আর আনা মানে হচ্ছে সন্তান, কিন্তু এই দুইটাকে যখন একত্রিত করবেন হয়ে যাবে আনা আঙ্কাত, যার মানে হচ্ছে ধর্ম সন্তান বা পালিত সন্তান। যেমন আমরা বলি না ভাই আপনি কি আমার ধর্মবাহী হবেন, আওয়া মাও জাডি সায়া পুña আবাং আঙ্কারটা, আপনি কি আমার ধর্মবাহী হবেন নাকি, এরকমটা। তো আনা আঙ্কাত মানে ধর্ম সন্তান বা পালিত সন্তান, মা আঙ্কাত মানে হচ্ছে ধর্ম মা অথবা পাতানো মা, সেই ক্ষেত্রে এই আঙ্কাত কথাটি ব্যবহার করা হতে পারে। বান্ডার মানে হচ্ছে শহর, অর্থাৎ শহরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বান্ডার। আর গ্রামকে কি বলা হয়? কাম্পুং, KAMPUNG, উচ্চারণটা হবে কয়াকার ম পয়রস্যু অনেশ্বর, কাম্পুং। ওকে, বান্ডিংকান, বান্ডিংকান মানে হচ্ছে তুলনায়,
জাঙ্গান বান্ডিংকান সায়া অথবা জাঙ্গান বাইন্ডিংকান সায়া ডেঙ্গান দিয়া, আমাকে তার সাথে তুলনা করবেন না। হ্যাঁ, এভাবে কিন্তু বলা যেতে পারে। চাংকুল মানে হলো কোদাল, অর্থাৎ কোদালকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চাংকুল। উচ্চারণ করেন তো, দেখেন পারেন কিনা। চাংকুল, চাংকুল। আচ্ছা, এবার হচ্ছে জাম্পি। জাম্পি মানে হলো ঝাড়ফুঁক, যেটা কিনা ওঝারা বলে না, ইরিং তিরিং সিরিং শট ফু দিলাম দোয়া কইরা খাগা ভিক্ষা কইরে। তো এই যে ঝাড়ফুঁক দেওয়া, ওটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জাম্পি, অথবা জাদুটোনা ঝাড়ফুঁককে বলা হয় জাম্পি। ঠিক আছে। তাজাম মানে হলো ধারানো। তাজাম মানে কি? ধারালো। এটা হইতে পারে আপনার কাটা, তীক্ষ্ণ। ধরেন একটা সুইয়ের আগা খুবই তীক্ষ্ণ, সেই ক্ষেত্রেও তাজাম ব্যবহার করতে পারে। একটা ছুরি বা কাঁচি, সেটা খুব ধারালো, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার তাজাম বলতে পারে, যেটা ইংলিশে বলা হয় শার্প। আবার অন্যদিকে বলে না, আপনার তো দৃষ্টি খুবই তীক্ষ্ণ, এই যে দৃষ্টি যে তীক্ষ্ণ, দূরের কিছুও খুব সহজে দেখতে পারে, স্পষ্ট দেখতে পারে, সেই ক্ষেত্রেও তাজাম হতে পারে। সেই ক্ষেত্রে হবে মাতা তাজাম, মানে তীক্ষ্ণ দৃষ্টির চোখ। যদি কিনা আপনার কাটা তীক্ষ্ণ হয়ে থাকে, সুচালু হয়ে থাকে, সেক্ষেত্রে বলতে পারে ডুরি তাজাম। আবার অপরদিকে ছুরি যদি খুবই ধারালো হয়, সেক্ষেত্রে বলতে পারে পিসাউ তাজাম। হ্যাঁ, এই সবগুলোর ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন তাজাম। তুমপুল মানে হচ্ছে ভোতা। ভোতা শুনতে কেমন শোনা যায়? মানে ছুরিতে ধার নাই, সেই ক্ষেত্রে তুমপুল হয়ে যেতে পারে। উবি রেবুস। উবি মানে হলো আলু, রেবুস মানে হলো সেদ্ধ। গ্রামের বাসিন্দা, অনেকে বলে ভাই গ্রামে যে লোকজন থাকে, সেই গ্রামের যে বাসিন্দা তাদেরকে কি বলে? এটাকে বলা হয় পেনডুডু কাম্পুং। পেনডুডু কাম্পুং মানে হচ্ছে গ্রামের বাসিন্দা। ইয়াং পেন্টিং মানে হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ। ইয়াং পেন্টিং মানে কি? যেটা গুরুত্বপূর্ণ। ইয়াং মানে হলো যেটা, পেন্টিং মানে হলো গুরুত্বপূর্ণ। ইঞ্চি, মালয়েশিয়ানরা দেখবেন অনেক সময় অনেককেই বলে ইঞ্চি ইঞ্চি, তলুং সিকিত ইঞ্চি, ত্রিমাকাশি ইঞ্চি। এই ইঞ্চি মানে হচ্ছে জনাব অথবা স্যার। এটা বলতে সেই স্যার না যে আপনাকে শেখাচ্ছে বা যার কাছ থেকে আপনি শিখেন সে যে আপনার মাস্টার, ওই স্যার না। সম্মানসূচকভাবে তো মানুষকে স্যার বলে, স্যার প্লিজ এদিকে আসুন, স্যার বসুন, সেই যে স্যার অথবা জনাব, সেই ক্ষেত্রে ইঞ্চি কথাটি মালয়েশিয়ান ভাষায় ব্যবহার করা হয়ে থাকে। ওকে। গানাস মানে হচ্ছে ভয়ঙ্কর, ভীতিকর অথবা উগ্র। একটা মানুষ খুবই উগ্র, তার সাথে কথা বলা যায় না, খুবই ভয়ঙ্কর বদমেজাজি টাইপের, তাকে কিন্তু বলা যাবে গানাস। গানাস। হালাল মানে হালাল, হালালকে মালয়েশিয়ান ভাষায় হালালি বলে। সুন্দরতম, যেটা দেখলে মনে একটা শান্তি আসে, আহ কি দেখলাম, কি সুন্দর প্রকৃতি, সেই ক্ষেত্রে কিন্তু ইন্ডাহ কথাটি বলা যেতে পারে। ইন্ডাহ, ইন্ডাহ। হ্যাঁ, জাম তাঙ্গান মানে হচ্ছে হাত ঘড়ি। দেখেছেন GHIJ, সিরিয়ালভাবে চেষ্টা করতেছি শব্দার্থগুলো দেওয়ার। জাম তাঙ্গান মানে হচ্ছে হাত ঘড়ি। নেক্সটে খেয়াল করে দেখুন, জালান। এই জালান মানে হলো রাস্তা অথবা চলা। চলার ক্ষেত্রেও বলতে পারে এই জালান জালান জালান, এই চলো 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 বলতে পারে। আবার জালান মানে ডাইরেক্ট রাস্তা। হ্যাঁ, জালান মানে রাস্তা, আবার জালান মানে কিন্তু চলো চলো, এইভাবে বলতে গেলেও জালান বলতে পারে। জাগা, দেখুন জাগা মানে মূলত কিন্তু রক্ষণাবেক্ষণ করা অথবা কেয়ার নেয়া। সায়া আকান জাগা আওয়া সাম্পাই মাতি, আমি মরার আগ পর্যন্ত বা মরা পর্যন্ত আপনার কেয়ার করব, আপনাকে দেখভাল করব। সায়া আকান জাগা আওয়া, হ্যাঁ, আমি আপনার কেয়ার নিব। আবার একই দিক থেকে মানে কেয়ার নেওয়া, রক্ষণাবেক্ষণ করা জাগা হবে। আবার অন্যদিকে সাবধানে বলা যেতে পারে, এই জাগা জাগা, হ্যাঁ এই সাবধানে সাবধানে বলতে পারে। আওয়াজ মানে সাবধান, জাগা জাগা মানে সাবধানে, দুইভাবেই কিন্তু। হাতি হাতিও বলতে পারে, তোলং হাতি হাতি, জাগা জাগা বলতে পারে। মানে এই একটা জিনিস দিয়ে বিভিন্ন জিনিস বোঝানো যেতে পারে, আমি সব কটাই বললাম। কাকা মানে হচ্ছে বড় বোন, জের পরে কে, তারপরে এল, দেখছেন শব্দার্থ সিস্টেম। কাকা মানে হচ্ছে বড় বোন। আডি মানে হচ্ছে ছোট বোন বা ছোট ভাই, আডে প্রম্পুয়ান মানে ছোট বোন। কাফির, কাফেরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাফির। ঠিক আছে। লাইন মানে কি? মালয়েশিয়াতে যদি কেউ বলে লাইন লাইন, তার মানে ধরে নিতে হবে অন্য অথবা আরেক। ইনি মাসালা লাইন, এটা আর এক সমস্যা, এটা অন্য সমস্যা, এটা ভিন্ন সমস্যা। লাইন লাইন মানে হচ্ছে অন্যান্য, আর যদি একবার লাইন ব্যবহার করে বা বলে তার মানে হচ্ছে আরেক অথবা অন্য। ঠিক আছে।
নেক্সটে রাশিয়া। রাশিয়া মানে হচ্ছে গোপন, অর্থাৎ গোপনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রাশিয়া। রাশিয়া, ইনি রাশিয়া তাও, এটা গোপন, জানো, এটা কিন্তু গোপন। সাকিত মাতা মানে হচ্ছে চোখে ব্যথা। চোখে ব্যথাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাকিত মাতা। যদিও আমাদের কথা বলার সিস্টেমে যদি বলা লাগে তাহলে বলতে হবে মাতা সাকিত, মানে চোখে ব্যথা, কিন্তু ওরা বলে সাকিত মাতা। ঠিক আছে। সাকিত ওরাত মানে হচ্ছে রগে ব্যথা। এই যে শরীরের ভিতর যে রগগুলো থাকে, এই যে দেখতে পারতেছেন, এই যে রগ আপনার কি দেখতে পারতেছেন, এটাকে বলা হয় উরাত। তো রগে ব্যথা, ওরা বলে না যে আপনার উরাত সাকিত, না বলে বলে সাকিত উরাত। তাহুন মানে হচ্ছে বছর, দেখছেন RST, এইভাবে শব্দার্থগুলো দিচ্ছি। তাহুন মানে বছর, বছরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাহুন। এখন তাহুন বারু, এখন তো ডিসেম্বর মাস চলতেছে, না নভেম্বর চলতেছে, সরি, ডিসেম্বরের পরে কিন্তু জানুয়ারি চলে আসবে, তার নতুন বছর আসবে। সেই নতুন বছরকে ওরা বলবে তাহুন বারু, সেলামাত তাহুন বারু, শুভ নববর্ষ, অর্থাৎ শুভ নতুন বছর, এভাবে কিন্তু ওরা বলতে পারে তাহুন বারুর আগে সেলামাত বসায় দিয়ে। নেক্সটে আর 2টা পৃষ্ঠা আছে। যারা এই পর্যন্ত দেখতেছেন কংগ্রাচুলেশন ভাই, আপনার ধৈর্য আছে, আপনার শেখার জন্য মন আছে। উবি কায়ু, উবি কায়ু মানে হচ্ছে কাঠ আলু। কাঠ আলু, কাঠ মানে কি কায়ু, উবি মানে হলো আলু। ভিসাকে মালয়েশিয়ান ভাষায় ভিসা বলে, ভিসা। ওয়াং মানে হচ্ছে অর্থ অথবা টাকা, আবার ডুয়েটও বলতে পারে, ডুইট, DUIT, ডুয়েটও বলতে পারে, আবার ওয়াংও বলতে পারে। এতিমকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইয়াতিম। জিরাফকে বলা হয় জিরাফা, জিরাফা। আমানাত, বলে না ভাই আমার এই টাকাটা কিন্তু আপনার কাছে আমানত হিসেবে রাখলাম, তো এটা হলো ওরা বলে আমানাত, আমানাত অথবা আমানাহ বলতে পারে। জামাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাজু। ব্রা অর্থাৎ মেয়েরা যেই ইনার পরে ওটাকে বলে বাজু ডালাম। লজ্জার কিছু নাই, যদি কোনো মা খালা দেখে থাকেন, মা বোন দেখে থাকেন, আমাকে মাফ করবেন। অনেকে আছে আমাদের ভাইয়েরা নিজের স্ত্রীর জন্য এটা কিনে নিয়ে যেতে চায় দেশে, সেই ক্ষেত্রে কিন্তু বুঝতে পারে না কি বলবো, তো আপনারা মার্কেটে গিয়ে বলতে পারেন সায়া মাহুবলি বাজু ডালাম, এবং সাইজটা বললেই হবে। হ্যাঁ, বলতে পারে সাইজ ব্রাপা, তখন আপনি সাইজটা বলবেন, তখন আপনাকে দিবে। আচ্ছা, ডাগিং মানে হলো গোস্ত অথবা মাংস। গোস্ত অথবা মাংসকে বলা হয় ডাগিং। মা, দেখেন এখানে ABC নাই ডি, তারপর হলো ই শব্দার্থ। এমা মানে হচ্ছে মা, অর্থাৎ শুধুমাত্র মা বলতে পারে, মানে মা। কাঁচা মানে হলো হ্যান্ডসাম। আমরা অনেকেই জানি CANTIK, উচ্চারণটা হলো চান্তিক। চান্তি মানে হলো সুন্দর, কিন্তু পুরুষ মানুষকে যদি আপনি সুন্দর বলতে চান, অর্থাৎ হ্যান্ডসাম বলতে চান, সেই ক্ষেত্রে মালয়েশিয়ান ভাষায় বলতে হবে কাঁচা। আওয়া সাঙ্গাত কাঁচা, আপনি খুবই হ্যান্ডসাম। ডাল অথবা বাদাম, দুইটার ক্ষেত্রে মালয়েশিয়াতে কাচাং কথাটি ব্যবহার করে। যেমন কাচাং তানাহ মানে হলো আপনার চীনা বাদাম, কাচাং ডাল মানে হচ্ছে ওই যে আপনার কি বুটের ডাল, কাচাং মেরাহ মানে হচ্ছে আপনার মুসুরির ডাল, এভাবে বিভিন্ন নাম রয়েছে। আচ্ছা, লাবু আয়ের, লাবু মূলত ব্যবহার করা হয়ে থাকে লাউ অথবা কুমড়া জাতীয় সবজির জন্য অথবা ফলের জন্য। আর লাবু আয়ের মানে হচ্ছে লাউ, যেই লাউর ভিতরে প্রচুর পরিমাণ পানি থাকে ওটাকে বলা হয় লাবু আয়ের। অন্যদিকে যেই কুমড়া বা লাউ মাটিতে রোপণ করে, লাবু তানা বলে বা লাবু মেরাহ বলে, মানে ভিতরে লাল কালার বা হলুদ কালার হয়, এটা তো আপনার মিষ্টি কুমড়া, ওটাকে বলে লাবু মানিস না বলে ওরা বলে লাবু টানা অথবা লাবু মেরা। ঠিক আছে, এই যে লাবু তানা মানে মিষ্টি কুমড়া। যদিও মিষ্টিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মানিস, MANIS, মানিস। আচ্ছা, মাচাম মানে মতো, ইনি মাচাম বা মাচাম ইনি মানে হলো এইরকম। ড্রাগনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নাগা, ড্রাগনকে বলা হয় নাগা। অরাং বোডো মানে হচ্ছে বোকা মানুষ, দিয়া অরাং বোডো, হ্যাঁ সে বোকা মানুষ। ধানকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাডি, জানি না এখানে ডয়ের নিচে ডয়বুন্ডুরা কেন আসলো, হবে হচ্ছে পাডি। পাগার মানে হলো বেড়া, পাগার মানে কি বেড়া। আর ডিন্ডিং, DINDING, উচ্চারণটা হবে ডিন ডিং, এটার মানে হচ্ছে দেওয়াল, আর পাগার মানে হচ্ছে বেড়া।
রাচন সেরেঙ্গা মানে হচ্ছে কীটনাশক। রাচন শুধুমাত্র রাচনকে বলা হয়, রাচন মানে হলো বিষ বা পয়জন, কিন্তু এই সেরাঙ্গা মানে হলো কীট পতঙ্গ। অনেকে বলেন ভাই পোকামাকড়কে কি বলে, পোকামাকড়কে বলা হয় সেরাঙ্গা, হ্যাঁ। অথবা উলাত দিয়ে দিই, ULAT, এই উলাত, উলাত উলাত মানে হচ্ছে পোকা। যেমন চাউলের ভিতরে এরকম পোকা বের হয় না, এরকম টুকটুক করে কেঁচোর মতো যায়, এরকম সেই পোকাকে বলা হয় উলাত। আবার পোকামাকড় একসাথে বলতে গেলে সেটা হচ্ছে সেরাঙ্গা। যেমন ফসলের জমিতে পোকামাকড়ের উপদ্রব হয়, তো ওইটার জন্য কি দরকার হয়, রাচন সেরেঙ্গা অর্থাৎ কীটনাশক। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে টুকুস করে লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যারা এই চ্যানেলে নতুন, আমাকে সম্পূর্ণ বিশ্বাস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ইনশাল্লাহ মালয়েশিয়ান ভাষা শেখার জন্য আপনারা কখনোই নিরাশ হবেন না। তো দর্শক, আজকের মতো আমি ফুরুত, যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।